তরমুজের বাজারে তো আগুন। তারপরও যে গরম পড়ছে মন চায় প্রতিদিনই তরমুজ খাই। তো ওই দিন তরমুজ নিয়ে আসছিল, কিন্তু তরমুজটা একটুও মিষ্টি ছিল না। কেন যে মনে হয় যে তরমুজের ভিতর ঢুকে যদি জানতে পারতাম যে তোমার মিষ্টি হবে কি না, জেনে কিনতে পারলে মনে হয় ভালো হতো, টাকাটা উসুল হতো। তো এই যে আজকে দুপুরবেলা আম্মুর হাতের মুরগির গোস্ত দিয়ে ভাত খাচ্ছি, আর গতকালের সজনার তরকারি ছিল সেটা দিয়ে ভাত খাচ্ছি। মাশাল্লাহ, আমার মায়ের হাতের রান্না অসাধারণ। তো আম্মু আজকে এই যে চিতই পিঠা হচ্ছে দুধের মধ্যে ভিজাইছিল সকালবেলা, তো আমি কিন্তু তখন খাইনি, আমি খেয়েছি সন্ধ্যাবেলা। তো সিঁড়ি দিয়ে নামার সময় দেখি একটা কবুতর আমাদের ভেন্টিলেটরে বসে আছে। আসলে বাহিরে রোদ দেখছেন কি পরিমাণ, তো এত রোদে হয়তো ও ছায়া খুঁজতেছিল তাই ওখানে বসেছিল। কিন্তু এই গরমের মধ্যেও আমার মাথা ব্যথা করে আর আমার কফি বা চা খেতেই হয়। তাই এক কাপ কফি বানিয়ে নিলাম, আর এইদিকে পিকু আমার হাতকে ইঁদুর ভাবতেছে, তাই ও আমার হাতকে টার্গেট করছে ধরার জন্য। তা আমি ওর সাথে খেলছিলাম, ওর সাথে খেললে খুব ভালো লাগে। যাই হোক, রাতের ডিনারের জন্য আজকে করছি হচ্ছে ভর্তা। এখন বলতে পারেন ভর্তা, এত ভর্তা কেন খান? আসলে আমার বাসায় হচ্ছে আমার হাজব্যান্ডের গোস্ত মাছ এসব বেশি পছন্দ না। ও ভর্তা, ডাল, তারপরে হচ্ছে ডিম ভাজি, খিচুড়ি এসবই পছন্দ করে। তো ও যেটা খেতে পছন্দ করে সেটাই তো আমার করতে হবে। ও যেহেতু রাতের বেলায় বেশিরভাগ খায়, দিনের বেলা খায় না, এই জন্য আমি রাতের বেলায় দেখা যায় রান্না করি। তো এখন হচ্ছে রাত হচ্ছে 11টা, ও খেতে খেতে 12টা পার হয়ে যাবে। তো আমি আজকে বাদামের ভর্তা করছিলাম আর সাথে আলুর ভর্তা। তো আলুর ভর্তা অল্প করেই করছিলাম, যেহেতু এত রাতে আসলে বেশি খাওয়া যায় না। তো 3টা আলু হচ্ছে রাইস কুকারে ভাতের মধ্যে দিয়েছিলাম। আজকে কোনো বাটন ইউজ করিনি, আজকে গামলার মধ্যে হাত দিয়ে ডলে ডলে ভর্তা করছি। মরিচও আজকে আমি হাত দিয়ে ডলছি। তো হাত কিন্তু একটু জ্বলতেছে, যাই হোক, আর শখের তোলা 80 টাকা, এত টেস্টি খাবার খাবো, ভর্তা খাবো, হাত একটু জ্বলতেই পারে। তো এই যে বাদামগুলো সুন্দর করে পেঁয়াজগুলো দিয়ে ভেজে নিয়েছিলাম, সাথে একটু কাঁচা পেঁয়াজও দিলাম। আজকে বলছি না আজকে বাটনে ভর্তা করব না, বাদাম ভর্তা আসলে হাত দিয়ে তো করা যায় না, তাই ব্লেন্ডারে দিলাম। একদম মিহি করিনি, মোটামুটি একটু দানা দানা ছিল। তারপর এখানে সুন্দর করে সরিষার তেল কাঁচা পেঁয়াজ দিয়ে মেখে নিলাম, খুব সুন্দর ঘ্রাণ আসছিল। আর সাথে 2টা ডিম ভেজে নিলাম। এত সুন্দর ডিনার, আসলে মানে এরকম ডিনার হলে আর কি চাই, আমাদের তো দুজনেরই অনেক পছন্দ। এই যে বাদাম ভর্তা, আলু ভর্তা, সাথে হচ্ছে কাঁচামরিচ, সালাদ, আর সাথে হচ্ছে গরম গরম ডিম ভাজি। তো আজকে ডিনারটা কিন্তু খুবই অসাধারণ ছিল, খুব ভালো লেগেছে। আর খাবারগুলো মোটামুটি অনেক টেস্টি ছিল। খাবার নিয়ে না কখনো দুর্নাম করবে না, যা হয় আলহামদুলিল্লাহ।